রাজধানীর কলাবাগানের ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে তাসলিমা আক্তার নামের এক নারীর মরদেহ। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তাসলিমার স্বামী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের ডিসি মোহাম্মদ মাসুদ আলম। পুলিশ জানায়, কলাবাগানের প্রথম লেনের ভাড়া বাসায় স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে নজরুল ইসলাম। এরপর দুই মেয়েকে নিয়ে যায় বোনের বাসায়। অনেকক্ষণ অপেক্ষার পর মায়ের খোঁজ না পেয়ে মামাদের ফোন করে মেয়েরা। পরে পুলিশ বাসায় গিয়ে উদ্ধার করে তাসলিমার মরদেহ। রক্তের ছোট ছোট দাগ ছিল, এটা বোঝা যাচ্ছে কিছু একটা আছে। তো এরপরে বাইরে আসা খোঁজাখুঁজি করার এক পর্যায়ে এই ডিপ ফ্রিজটা ওই মেয়েটা উঠায় বা ওইখানে আমাদের যে সাব ইন্সপেক্টর ছিল দেখে যে ডিপ ফ্রিজ একটা ফুল তো ভরা। এরপরে ওই উপরে বেশ মাংস টাংস বা অন্যান্য জিনিসপত্র ছিল। তো মেয়েটা দেখার পরে বলছে যে না, আমাদের এখানে তো মাংস তেমন কিছু ছিলই না, তাহলে এত ভরা কেন? পরে আস্তে আস্তে খুলে দেখে যে এই যে গৃহবধূ তাসলিমা আক্তার ওরা হচ্ছে কি ওই যে ওড়না দিয়ে এবং বেডশিটের কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওখানে ভিতরে ঢুকে রাখছে। এবং পরে যখন বের করে দেখা হয়, দেখা যায় যে তার মাথাতে উপর্যুপরি আঘাত আছে। সুরতহাল প্রতিবেদনে বেরিয়ে এসেছে হত্যার নৃশংস বর্ণনা। গামছা দিয়ে মুখ বেঁধে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে থামেননি নজরুল। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন তিনি। তারপর মরদেহ পেঁচিয়ে রাখেন ডিপ ফ্রিজে। পরদিন মঙ্গলবার নিহতের পরিবার মামলা করে। পুলিশ জানায়, হত্যার পর থেকে পলাতক ছিলেন নজরুল। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে পুরান ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে কলাবাগান থানা পুলিশ। গোয়েন্দা সূত্র এবং অন্যান্য যে আমাদের প্রযুক্তিগত যে ব্যবহার, এইটার ভিত্তিতে আমরা কিন্তু তার অবস্থানটা শনাক্ত করতে সক্ষম হই। এবং গতকালকে রাত্রে আমরা বংশাল এলাকায় তাকে আমরা ধরে ফেলি রাত্র 10টার দিকে। তো ধরে ফেলার পরে তার কাছ থেকে প্রাথমিকভাবে আমরা সে স্বীকার করে সব কিছু, কীভাবে করেছে, কেন করেছে এবং যেটা দিয়ে আঘাত করেছে, যে ধারালো যে দা টাইপের ছিল, রামদা টাইপের, সেটাও আমরা তার বাসা থেকেই উদ্ধার করি। পুলিশের প্রাথমিক তদন্তের ধারণা, দাম্পত্য কলহের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে নজরুল ইসলাম। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।